বেশি কিছু বলবো না। আজকে এসে বাংলা যুবসাথী প্রকল্প যে ফর্মটা বেরিয়েছে আর কি, যে রাজ্য সরকার যে এটা লঞ্চ করেছে, যতগুলো বেকার যুবক আছে সবারই জন্য এটা আর কি। এটা ফর্ম ফিল আপ সঠিকভাবে পূরণ কিভাবে করতে হয় সেটাই দেখার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি। আপনারা যদি এইভাবে, আমি যেইভাবে করছি এইভাবে যদি আপনারা ফর্মটা ফিল আপ করেন এবং সেটা ব্লকে গিয়ে জমা দেন, তাহলে আশা করছি যে আপনাদের ফর্মটা বাতিল হবে না। এই যে দেখুন সেই ফর্মটা। তো আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন যে এখানে লেখা আছে, মানে আপনারা বড় হাতে সবকিছু লিখবেন। তারপরে এই যে এখানে দেখেন লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন প্রকল্প। এই জায়গাটাতে আপনারা কিন্তু কেউ কিছু লিখবে না, এটাতে ওরাই লিখবে। তারপরে যেটা আছে আধার নাম্বার, এখানে নিজের নিজের আধার নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার নাম, যেটা মাধ্যমিকের মানে কোনো ডকুমেন্ট, যেটা বোর্ড সার্টিফিকেট, ওটা অনুযায়ী কিন্তু এই নামটা হবে। তারপরে আপনার মোবাইল নাম্বার হবে, যেটা ব্যাংকের সাথে লিংক আছে আর কি, ওটা। তারপরে ইমেল আইডিটা আপনারা দিয়ে দিবেন। ডেট অফ বার্থ, আপনার সেটা বার্থ মানে ডেট অফ বার্থ যেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে আপনার অ্যাডমিট অনুযায়ী এখানে আপনারা বসাবেন। এবং এখানে ওই ডেট অফ বার্থ অনুযায়ী আজকে না এই 2026-এর এপ্রিলের 1 তারিখ অবধি আপনার বয়স কত হচ্ছে আপনারা এখানে কিন্তু লিখে দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনার বাবার নাম লিখবেন সেই ডকুমেন্ট দেখে, যাতে ভুলভাল না হয়। তারপরে মায়ের নাম, এই যে এখানে দেখুন স্বামী বা স্ত্রীর নাম, যদি আপনাদের বিয়ে হয়ে থাকে, যদি আপনি ছেলে হন তাহলে মেয়ের নাম দিবেন, যদি আপনারা মেয়ে হন তাহলে আপনার স্বামীর নাম দিবেন। তারপরে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি আপনি কিসের মধ্যে আছে, এসসি আছে না এসটি আছে না ওবিসি আছে, যদি আপনার যেটা থাকবেন সেটাতে আপনারা টিক দিয়ে দিবেন এইভাবে। তারপর সার্টিফিকেট নাম্বারটা এখানে দিবেন, যদি থাকে তো দিবেন, না থাকলে না দিবেন। তারপরে ম্যারিড যদি হন তাহলে টিক দিবেন, যদি ডিভোর্স হয় তাহলে এখানে, আর যদি দিবেন। এই জায়গাটা ভালো করে দেখে নেন যে এইখানে হচ্ছে গিয়ে আপনার বাড়ির নাম্বারটা অবশ্যই অবশ্যই ভালোভাবে আপনারা এখানে বসাবেন। বাড়ির নাম্বার ঠিকানাটা এখানে ঠিকঠাক ভাবে আপনারা বসিয়ে, পরের পেজে যেটা দেখার বিষয় হলো যে এইখানে দেখুন, এখানে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার বিবরণ, মানে এখানে মাধ্যমিকের অ্যাডমিটে যে রোল নাম্বারটা থাকে সেটা এখানে অবশ্যই অবশ্যই দিতে হবে। আর এখানে কত সালে আপনারা পাস করেছেন সেই ইয়ারটা এখানে দিতে হবে। তারপর আপনার কি বোর্ড থেকে করেছেন সেই বোর্ডটা আপনারা দিয়ে দিবেন। যেরকম আমি করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, কারো স্কুল অফ এডুকেশন থাকবে, আপনার যে যেটা থেকে করবেন সেটাতে অবশ্যই আন্ডারলাইন করে দিবেন। তারপরে আপনার হাইস্ট যোগ্যতা কতখানি এখানে দিয়ে দিবেন। আমার গ্রাজুয়েশন আছে, আমি গ্রাজুয়েশন দিলাম। কেউ যদি এইচএস থাকে তো হায়ার সেকেন্ডারি দিবেন, কেউ এমপি দিবেন মাধ্যমিক পাস। আর এখানে অকুপেশনটা দিবেন অবশ্যই, যে আপনারা কি করছেন বর্তমানে, পেশা কি আপনাদের, ফার্মার, কেউ আরো লেবারও দিতে পারে, যে কোনো একটা এখানে বসাতে হবে। তারপরে আপনারা যে ব্যাংকটা দিবেন আর কি, মানে যেই ব্যাংকে আপনাদের টাকাটা আসবে ওই ব্যাংকের পুরো ডিটেলসটা আপনারা এখানে দিবেন। যেরকম আমার দেওয়া আছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে ব্রাঞ্চ দেওয়া আছে, এটা যে আমার যে ব্যাংকটা আছে তার শাখাটা কোথায় আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোডটা অবশ্যই অবশ্যই দিবেন। তারপরে এখানে দেখুন এই জিনিসটা কিন্তু ভালো করে দেখার বিষয় আছে, এখানে আপনারা কোনো সরকারি সাহায্য পাচ্ছেন কি পাচ্ছেন না সেই জিনিসটাতে আপনারা টিক দিতে হবে। যদি আপনারা পান তাহলে এস দিতে হবে, এবং কিভাবে পাচ্ছেন মানে সেটার বিবরণটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। আর না পেলে কোনো ব্যাপার নাই, না লিখে দিবেন, এখানে কোনো লেখার বিষয় নেই। তারপরে আপনার যে যে ডকুমেন্টসটি আপনারা দিবেন এখানে আপনারা কিন্তু এখানে টিকটা মেরে দিবেন, আপনার কি কি আছে এখানে আপনাদের সিগনেচার মানে ফুল সাইন করে দিবেন, এখানে ডেট দিয়ে দিবেন। আর এই জায়গাটা আবার দেখুন, এই জায়গাটাতে আপনাদের লেখার কোনো কিছুর দরকার নাই, এখানে ব্লকেই ওরা লিখে দিবে। তো আপনারা এইভাবেই যদি করেন ফর্মটা ফিল আপ, তাহলে আশা করছি যে আপনারা ঘুরে আসবেন না।